ফেসবুকে শুধুমাত্র নিয়মিত কাজ করলে হবে না, নিয়মিত আপনাকে 3টা টেকনিক কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তবে আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজ। তো কোন 3টা টেকনিক, এটা আমি এই ভিডিওতে একদম বিস্তারিত দেখিয়ে দিব। মনে রাখবেন ভিডিওটা 1 সেকেন্ড মিস করবেন না। তো 3টা টেকনিকের ভিতরে 1 নম্বর টেকনিকটা পাওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক থেকে। এইখানে পেজ হলে পেজে, আইডি হলে আইডিতে আপনি কি করবেন, আসার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে প্রোফাইল, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার ড্যাশবোর্ড, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি কি করবেন, এখান থেকে দেখবেন এই যে আপনার নাম থাকবে, আইডি হোক বা পেজ হোক, আপনি এখান থেকে নামের উপরে ক্লিক করবেন। নামের উপর আপনি এখান থেকে যখন ক্লিক করবেন, এইখান থেকে দেখতে পাবেন প্রোফাইল রেকমেন্ডেশন অথবা পেজ রেকমেন্ডেশন, এরকম যেতে থাকুক, আপনি কি করবেন, এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন এইটা আপনার এখান থেকে রেকমেন্ডেবল আছে কিনা। আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আপনি ফেসবুকে টিকে থাকতে চাইলে, ইনকাম করতে চাইলে, কন্টেন্ট মনিটাইজ করতে চাইলে আপনাকে এই অপশনটা ঠিক রাখতে হবে 100%। যদি আপনি এটা কখনো ঠিক না রাখেন, আপনার এখান থেকে রেকমেন্ডেবল না থেকে নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো লেখা এখানে শো করে, তাহলে আপনার এই পেজ বা আইডির ভিডিওগুলো জীবনও ভাইরাল হবে না। আর ভিডিও ভাইরাল না হলে, রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার না আসলে, আপনি এখানে কন্টেন্ট মনিটাইজ করে কি করবেন, আর আপনাকে ফেসবুক কিসের উপর ভিত্তি করে কন্টেন্ট মনিটাইজ আপনাকে দিবে। অবশ্যই মনে রাখবেন এইটা আপনাকে ঠিক রাখতে হবে। কিভাবে ঠিক রাখবেন, কি কি ভুলগুলো করা যাবে না, যদি আপনি জেনে না থাকেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এইটা নিয়েও কিন্তু ভিডিও চলে আসবে। তো সবার আগে আপনাকে এটা এখান থেকে ঠিক রাখতে হবে, এটা আপনার 1 নম্বর বাধ্যতামূলক ঠিক রাখতে হবে। তো এখন আসি পরবর্তী আপনার বাকি 2টা টেকনিক সেখানে। তার মধ্যে 2 নম্বরটা হলো কন্টেন্ট মনিটাইজ নিয়ে ভুল ধারণা, আপনাকে এগুলো বাদ দিতে হবে। কন্টেন্ট মনিটাইজ ভুল ধারণা কি, অনেকে আপনাকে বিজ্ঞাপন দেখাবে ফেসবুকে যে আপনি এইভাবে আবেদন আপনি আমাকে এত টাকা দিন, আমি আপনাকে আবেদন করে দেই, আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজ। এরকম বিভিন্ন রকম বিভিন্ন রকমের ভিডিও দিবে, কথা বলবে। আপনি যদি এই সব কথা শুনে সময় নষ্ট করেন বা আপনি আপনার অর্থ নষ্ট করেন, তাহলে আপনি জীবনেও কন্টেন্ট মনিটাইজ পাবেন না। কেন পাবেন না, ফেসবুকের কিন্তু কোনো রকম শর্তই নেই, কোনো আবেদন নেই, কোনো সাবমিট নেই, কোনো ফর্ম নেই যেগুলো আপনি পূরণ করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিবে। যেগুলো আছে এগুলো খুবই সাধারণ, আপনি শুধুমাত্র বলে দিবেন আপনি ইন্টারেস্টেড আছেন এগুলো পেতে, আপনার কাজ শেষ। আর কোনো রকম আবেদন নেই, কোনো রকম ফর্ম ফিল আপ নেই, কোনো রকম সাবমিট, এগুলো কোনো কিছু কিন্তু নেই। এগুলোর পিছনে ঘুরে আপনি সময় নষ্ট করবেন না। 3 নম্বর যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো আপনার ভিডিও বা কন্টেন্টের দিকে আপনাকে মনোযোগী হতে হবে। যেমন অনেকে দেখবেন নিজের ভিডিওর কোনো ঠিক নেই, নিজে কি ভিডিও দিল না দিল ওইসবের কোনো ঠিক নেই, সে অমুকের পিছনে ছুটছে। মানে বলছে অনেকে ভিডিও তৈরি করছে, আপনি আমার ভিডিওতে কমেন্ট করুন, আপনার ভিডিওগুলি ভাইরাল হবে, আপনি অমুকের ভিডিওগুলি লাইক করেন, শেয়ার করেন, আপনার ভিডিওগুলি ভাইরাল হবে। এই যেগুলোর পিছনে ছুটছে, তার নিজের ভিডিওর দিকে কোনো রকম খেয়াল নেই, নিজে কি ভিডিও বানাচ্ছে, কি এডিট করছে, কি নিয়ে ভিডিও তৈরি করছে, এরকম কোনো রকম ধান্দাই নেই। সে অন্যের পিছনে পড়ে আছে যে লাইক করবে তার ভিডিও ভাইরাল হবে, লাইক করলে সে কন্টেন্ট মনিটাইজ পাবে, ইত্যাদি যে বিষয়গুলো আছে আপনাকে এগুলো থেকে দূরে থাকতে হবে। আপনাকে নিজের কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। আপনার ভিডিওগুলি ভাইরাল হলেই আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজ, আপনার পেজ বা আইডি এগুলো আপনার গ্রো হবে। এছাড়া আপনি যত কিছু করেন না কেন, যত ভিডিও নিচে কমেন্ট করেন না কেন, যত ভিডিও লাইক করেন না কেন, যত ভিডিও শেয়ার করেন না কেন, আপনার উন্নতি কোনোদিন কিন্তু হবে না। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন, কোনটা আপনি করবেন আর কোনটা আপনি করবেন না। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না। আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।